এক ভক্ত কাশী হইতে কয়েক মাইল দূরে বাস করেন। একদিন তিনি সপরিবারে গরুর গাড়ি করিয়া কাশী রওনা হইলেন তাহার গুরুদেবকে দর্শন করিবার উদ্দেশ্যে। মাঝখানে গাড়ির চাকা ভাঙিয়া গেল, আর গাড়ি চলে না। চালক বহু চেষ্টা করিয়াও গাড়ি সারাইতে পারিলেন না। ভক্তটি স্ত্রী পুত্র কন্যাদের লইয়া বড়ই দুশ্চিন্তায় পড়িলেন। কারণ কাশী পৌঁছাইতে আরো ৩-৪ মাইল পথ যাইতে হইবে। মাইল মানে কিন্তু কিলোমিটারের থেকে বেশি, হ্যাঁ। আর তখন কিন্তু সুনসান ফাঁকা এরিয়া, দস্যুর ভয় থাকতে পারে রাস্তায়, কেমন, বা বন্য হিংস্র জন্তুদেরও কিন্তু ভয় থাকতে পারে। কারণ কাশী পৌঁছাইতে আরো ৩-৪ মাইল পথ যাইতে হইবে। আবার সন্ধ্যার পূর্বে না পৌঁছাইতে পারিলে, হ্যাঁ, দস্যু ভয়ও আছে। তাই তিনি এই বিপদ হইতে উদ্ধার পাইবার জন্য তাহার দয়াল গুরুর নিকট আকুল প্রার্থনা জানাইতে লাগিলেন। এমন সময় হঠাৎ গরুর দুটি গাড়ি টানিতে শুরু করিল। সকলে দেখিলেন গাড়ি বেশ চলিতে আরম্ভ করিয়াছে। এই অপ্রত্যাশিত ঘটনায় সকলে আশ্চর্য হইলেন বটে, কিন্তু সেদিকে আর কাহারও দিকপাত না করিয়া সন্ধ্যার সময় যোগীরাজের বাড়ির নিকটে আসিয়া উপস্থিত হইলেন। তারপর তাহারা গুরু গৃহে প্রবেশ করিয়া তাহাকে প্রণাম করিয়া এক পার্শ্বে বসিয়া পথ বিভ্রাটের কথা গুরু সমীপে বারবার বলিতে লাগিলেন। প্রতিবারই যোগীরাজ বলিলেন, হুম। যখনই বলছেন বলছেন হুম। ভক্তটি ভাবিলেন হয়তো তাহার গুরুদেব এদিকে খেয়াল না থাকায় তাহার কথা ঠিক মতো শুনিতেছিলেন না। তাই তিনি অধিক জোর দিয়া পুনরায় তাহার পথ বিভ্রাটের কথা নিবেদন করিলেন। তখন যোগীরাজ বলিলেন, দেখিতে পাচ্ছ না কত ঘামছি, একটু হাওয়া করো। খেয়ে তোমার গাড়ি ঠেলে ঠেলে আনলো। বিপদাপন্ন ভক্তের প্রতি গুরুদেবের অপরিসীম করুণার কথা ভাবিয়া ভক্তের চোখে জল আসিল এবং উপস্থিত অন্যান্য ভক্তগণ বিস্ময়ে স্তম্ভিত হইল। সংকটাপন্ন ভক্তদের তিনি নানাভাবে সংকট মোচন করিতেন। ব্রহ্মজ্ঞানী পতিত পাবন মহাযোগীগণ যে কোনো অসাধ্য সাধন করিতে পারেন, ইহা সত্য, কিন্তু তাহারা সব সময় সেই সব অলৌকিক বিভূতি দেখাইতে চাহেন না। যোগীরাজ তো তবুও বললেন যে হাওয়া করো, দেখিতে পাচ্ছ না কত ঘামছি,